হ্যালো সবাইকে, গুড মর্নিং। আর আজকে সকালটা কিন্তু শুরু হয়েছে গরম গরম চায়ের সাথে। আর চাটা বানিয়েছিল কে জানো? আমার বোন। আর তার জন্য সবাই ওকে কি বলছিল সেটাও তোমাদের শুনিয়ে দিই, আর এটাও শুনে নাও যে চাটা কেমন হয়েছে। চা করেছে, আমরা খেয়ে খুব মুগ্ধ। শুধু মামি একটুখানি চিনি, চা পাতা, দুধটা দিয়েছে। আমাকেই সবাই বলে যে আমি যেন কোন গ্রহ থেকে এসেছি। তার কারণ কি জানো? আমি চা কফি কিছুই খুব একটা খাই না। কফি খেলেও কোল্ড কফি, তাও 9 মাসে 6 মাসে একদিন। এখানে সকালবেলা সবাই চা খেতে খেতে গল্প করছিল, তাই আমি কি করব, আমি এখানে ডাব খেতে খেতেই সবার সাথে গল্পে যোগ দিয়েছিলাম। তারপর শুরু হয়ে গেল রান্না বান্নার তোড়জোড়। মা আর আমার আরেক পিসি করছিল ওদিকে রান্না, আর এদিকে ছোট পিসি সব কাটাকাটি করে দিচ্ছিল। তিনজনে মিলে করছিল যাতে খুব তাড়াতাড়ি হয়ে যায়। কাল রাতের খাবার কিছুটা বেঁচে গেছিলো, এঁচোড় ডাল, সেটাই দিদি এখানে সবাইকে খাবার দিয়ে দিচ্ছিল। মা বলল যে তুই দিয়ে দে, আমার তো একটু দেরি হবে নয়তো রান্না করতে করতে। তাই এখানে দিদি সব কিছু দিয়ে দিচ্ছিল। আমি তো বাসি একদমই খেয়ে সহ্য করতে পারি না, আর তার মধ্যে না এই সময় বাসি খাওয়া একদমই উচিত না। তাই মা আমার জন্য আলাদা করে আলু সেদ্ধ, ভাত আর ডিম সেদ্ধ করে দিয়েছিল, সেটা আমি খেয়েছিলাম। আর তারপর দিদি বলল চল দেখি কী কী গিফট পাওয়া হয়েছে। তো আমি বললাম হ্যাঁ চল দেখে আয়। প্রথমেই বলি কে কী গিফট দিয়েছে সেটা তো আমার মনে নেই, কিন্তু আমার সবকটা গিফটই কিন্তু ভীষণ ভালো লেগেছে। আর এখানে আমাকে দেখছো কেমন লাগছে, তোমরা না আমায় একটু ইগনোর করো। প্রথমত এই বাড়িতে লাইটের একটু সমস্যা তো আছেই, আর তার সাথে সবথেকে বড় সমস্যা হলো কাল রাত থেকে আমি কিন্তু মেকআপ কিচ্ছু তুলিনি, আর না তো শ্যাম্পু করেছি। প্রচণ্ড গরম পড়েছিল বলে না এত শরীর খারাপ হয়ে গেছিলো, চোখ মুখ সব ফুলে গেছিলো, রাতে আর কিছুই করার ইচ্ছে করছিল না। তাই জন্য না আর না মেকআপ তুলেছি, না তো হেয়ার ওয়াশ করেছি, কিছুই করিনি, ওইভাবেই রয়ে গেছি। সকালবেলা উঠে তখনও সেরকম একটা ফ্রেশ লাগছিল না, তাই জন্য সকালবেলাও না আর মেকআপটা তুলে ফেস ওয়াশ করা হয়নি। এর মধ্যেই দিদি বলল চল গিফটগুলো ওপেন করি, তাই এখানে দুজনে বসে বসে গিফটগুলোই ওপেন করতে বসে গেছি। যাই হোক, সেগুলো ভেবে লাভ নেই, এখানে দেখিয়ে দিই তোমাদেরকে কি কি গিফট পেয়েছি। বেশিরভাগই নাইটি, আর সাথে সিঁদুর আর আলতা তো রয়েছেই। আর এখানে দেখো দিদি আর আমি মেরে বলছিলাম যে সব কটা গিফটই বেশ সুন্দর হয়েছে, রঙগুলো বেশ ভালো। আমি না প্রচুর নাইটি পেয়েছি, আর সব কটা নাইটি না লাল রঙের বেশিরভাগ। এটা বেশ ভালো ছিল। আর এই যে কাফতানটা আমার ভীষণ পছন্দ হয়েছিল। আমি মাকে বলছিলাম যে মা আমি খুব একটা বেশি নাইটি নেব না, এই বাড়িতে এসে তো তোমারটাই পরি, তাই এই বাড়িতে কিছু রেখে যাব, তুমিও পরবে আমিও পরবো, আর তার সাথে ওই বাড়িতে আমি 2-1টা নাইটি নিয়ে যাব। আর এই শাড়িটা তো আমি বলেইছি আগের দিন তোমাদেরকে যে এই শাড়িটা দিয়েছিল আমাকে আমার মাসি, আমি পছন্দ করে নিয়েছিলাম। এই নাইটির কালারটাও বেশ সুন্দর না? এটাও মার পছন্দ হয়েছে। আমি মাকে বললাম ঠিক আছে তুমি রেখে দাও, আমি তো এসে পরতেই পারবো, কারণ মায়ের যেই জিনিসটাই পছন্দ হয় আমি তো সেটাই পরি। আর এই যে এই চুড়িদারটা দিয়েছিল আমার পাশে যে দিদি বসে রয়েছে ওই দিদি, আমি ওকে বললাম দিদি এইটা নিয়ে যাব, সামনে আমার একটা বিয়ে বাড়ি আছে, সেই বিয়ে বাড়িতে পরতে পারবো, কারণ এই গরমে আমার পক্ষে শাড়ি পরা কিন্তু সম্ভব নয়। তারপর চলে এলো সবাই স্নান টান করে খেতে। আমাদের এখানে যেহেতু স্পেসটা একটু কম, তাই দুজনে মানে দুব্যাচেই আমাদের খেতে দেওয়া হবে। তো এখানে সবাই খাচ্ছিল, ঘন্টু, মিঠি, ভাই, বোন, দিদি সব একসাথে বসে পড়েছিল, আর খাবার পরিবেশন করছিল পিসি। তো আমি যখন দেখলাম ওদের হাফ খাওয়া কমপ্লিট, তখন আমি চলে গেছিলাম স্নান করতে। তো আমি স্নান টান করে এসে তারপর আবার দ্বিতীয় ব্যাচ বসবে। আজ একদম হালকা পাতলাই রান্না করা হয়েছিল, কারণ কালকে যেহেতু রিচ খাওয়া হয়েছিল সবারই মোটামুটি পেট গরম হয়ে গেছে, এত গরম পড়েছে যে কি বলবো। আর এখানে আমি খাচ্ছিলাম কিন্তু ভাত, ডাল আর ছোটো মাছের তরকারি। তোমাদের বলছিলাম না যে আমার চোখ মুখ ফুলে গেছে, এইবার তোমরা আমায় দেখলেই বুঝতে পারবে যে আমার কেমন অবস্থা হয়েছে। এখনও শরীরটা খুব একটা ভালো লাগছে না, মাথাটা ঝিমঝিম করছে, কিন্তু মাথায় জল দিয়ে ভালো করে শ্যাম্পু করে স্নান করার পরে একটু ফ্রেশ ফিল হচ্ছিলো। তো আমি তাই জন্যই ভাবছিলাম যে তাড়াতাড়ি করে খেয়ে একটু ঘুমোবো, কিন্তু ঘুমোনোর আর উপায় কোথায় বলো তো, এত গরম পড়েছে না কিছুই ভালো লাগছিল না। তো যাই হোক একটু তো ঘুমিয়েছিলাম, ওই মোটামুটি আধ ঘন্টার মতো। তারপর আমরা এখানে টোটো করে বাড়ির দিকে যাচ্ছি। আর থাকবো না, কারণ এখানে প্রচণ্ড গরম, আমার বাড়িতে একটু গরমটা কম, তাই জন্য আমি আরও বেরিয়ে পড়েছি। তখন আর ক্লিপ নেওয়া হয়নি। যাই হোক গল্প করতে করতে চলে এসেছি স্টেশনে, খুব একটা আগে আসেনি। আর দেখতে দেখতেই দেখো চারটা কি ভালো লাগছে, তোমাদের সাথেও শেয়ার করে দিলাম। এর মধ্যেই দেখো ট্রেন চলে এসেছে কিন্তু।
আজকে ট্রেনটা না বেশ ফাঁকা ফাঁকা ছিল। দুজনে মিলে ওয়েব সিরিজ দেখে পায়ের উপর পা তুলে বসে আরাম করে কিন্তু বাড়ির দিকে চলে এসেছি। ট্রেনের মধ্যে ও নিয়েছিল একটা বাদাম, আর অ্যাজ ইউজুয়াল তোমরা যারা আমার ভিডিও দেখো তারা জানো আমি কিন্তু সবসময় ডালমুটটাই খেয়ে থাকি, আমার এটাই বেশ ভালো লাগে। তো খেতে খেতে সিরিজ দেখতে দেখতে চলে এলাম বাড়ির দিকে। আর এখন তোমরা আমার চোখ মুখ দেখলেই বুঝতে পারবে যে আমি কতটা টায়ার্ড হয়ে রয়েছি। আচ্ছা, আজকের ব্লগটা এইটুকুই, এবার আমি ঘুমিয়ে পড়ি।